অবহেলা, সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ১৫০ বছরের পুরনো বরিশালের ঐতিহ্যবাহী একমাত্র পাবলিক লাইব্রেরিটি প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। ২০ বছর ধরে বন্ধ লাইব্রেরির কার্যক্রম। জরাজীর্ণ ভবন, নষ্ট হয়ে গেছে মূল্যবান সব বই ও আসবাবপত্র। বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবিরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নগরীর বিবির পুকুর পাড়ে ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত হয় বরিশাল পাবলিক লাইব্রেরি। বিখ্যাত চারণ দার্শনিক আরজ আলী মাতব্বরের মতো জ্ঞান তাপসও ছিলেন এই লাইব্রেরির পাঠক। ১৯৮৫ সালে শহরের বাদ রোডে নতুন ভবন করে স্থানান্তর করা হয় পাবলিক লাইব্রেরিটি। ১৫ বছর লাইব্রেরিটি পাঠকের পদচারণায় মুখরিত থাকলেও ২০০৪ সালে বন্ধ হয়ে যায়। নেই দরজা, জানালা, এমনকি বিদ্যুৎ সংযোগও। নষ্ট হয়ে গেছে মূল্যবান সব বই ও ডকুমেন্ট। আসবাবপত্র থেকে শুরু করে সীমানা প্রাচীরও ভেঙে ফেলা হয়েছে। দেখভালেরও নেই কেউ। অস্তিত্ব বলতে রয়েছে জরাজীর্ণ ভবনটি। ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরিটি রক্ষার দাবি বরিশালবাসীর। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। লাইব্রেরি জানলা খুললে খুললে লইয়ে যাইতে আছে টোকাইরা। পাবলিক লাইব্রেরি বই বৃষ্টিতে ভিজা যায়, আমি পলিথিন দিয়া আটকাই রাখতে আছি। আমাদের সেই পাবলিক লাইব্রেরি এখন একটা অন্ধকারাচ্ছন্ন। আরজ আলী মাতব্বরের মতো একজন জ্ঞান তাপস সৃষ্টি হয়েছে এই বরিশাল পাবলিক লাইব্রেরির মাধ্যমে। পুরানো যে স্মৃতি রক্ষা সব জায়গায়, শুধু বরিশাল না। একটি সুশীল সমাজ যদি গড়ে তুলতে হয়, আগামী প্রজন্মকে যদি সুস্থ নাগরিক হিসেবে যদি গড়ে তুলতে হয়, পাবলিক লাইব্রেরির বিকল্প নেই। ভবনটি ব্যবহারের উপযোগী হলে তবেই লাইব্রেরিটি পুনরায় চালুর উদ্যোগ নেবে প্রশাসন। গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মহোদয়কে অনুরোধ করেছি যে তারা তো যেহেতু কারিগরি জ্ঞান সম্পন্ন এই ক্ষেত্রে, তারা বিল্ডিংটি পরিদর্শন করে এটার কোন পর্যায়ে আছে সে সম্পর্কে একটি মতামত দেবে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।